চলো কালকে ব্রাইডালের ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করে। আমার একসাথে দুটো ব্রাইডাল বুকিং ছিল, একটা ছিল সারদা বাসন, অপরটা ছিল শিমুল হান্ডা। সারদা বাসনটা ফার্স্ট বুকিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছিলাম, সেকেন্ড যেটা শিমুল হান্ডা হয়েছিল সেটা আমি কোনো মতে রাজি হয়েছিলাম না, কারণ একটা 12টার মধ্যে মুসলিম ব্রাইডালে দুটোকে রেডি করে দিতে হয় যেহেতু একসাথে, তো সেই জন্য আমার একটু চাপ ছিল, আমি নেব না। মেয়ে বলেছিল যে আমি 7টার মধ্যে বসে যাব, তো দিদি তুমি এসো, কোনো অসুবিধা হবে না। আমি ওখানে যেয়ে দেখি মেয়ে আসেনি, সে 8টার পরে এসেছে, অলরেডি 1 ঘন্টার বেশি লেট। ফার্স্ট যেটা দেখলাম যে ও কিন্তু ফেসের মধ্যে যে হেয়ারগুলো ছিল অতিরিক্ত লোম ছিল, আমি এমনি ইন জেনারেল যেরকম থাকে ওর একটু বেশি ছিল, ও রিমুভ করে না। আমি খুব রিকোয়েস্ট করলাম, ও রাজি হয়নি, তো আমাকে ওর উপরে মেকআপ করতে হলো। তো আমি এটা একটু রিকোয়েস্ট করবো, প্লিজ হেয়ারের মানে যে ফেসের যে হেয়ারগুলো হয় প্লিজ একটু রিমুভ করে রেখো, কারণ আমাদের মেকআপের যে টোনটা থাকে সেটা ইয়েলো বা হোয়াইট টোনের হয়, আর তোমার যে হেয়ার থাকে সেটা ব্ল্যাক, সেটা দেখতে খুবই খারাপ লাগে। তো ওর যেহেতু রাজি, আমাকে ওরকমভাবে করতে হয়েছিল। এটা সেকেন্ড আমার যেটা ব্রাইড ছিল সারদা বাসনে, আমি সেখানে গিয়েছিলাম, আর ও আমাকে কোনোভাবে ব্যাগ দেয়নি, নিজেই নিয়ে যাচ্ছিলো, বলছে তুমি একা ফ্রিলি এসো হেঁটে। এখানে যে দেখি বিলকিসও অলরেডি 1.5 ঘন্টা লেট হয়েছিল ওদেরও রিচুয়ালস কিছু মানার জন্য, আর এখানে ও ছাতে উঠে গেছিলো সাজতে সাজতে। এই জন্য ওদের একটা রিচুয়ালস ছিল, যখন বর নাকি ঢোকে বউকে দেখতে হয়, তো সেই জন্য ও উপরে চলে গেছিলো। আর আমাদের যেহেতু খুব কম সময় ছিল, আমরা ওখানেই সমস্ত কিছু ওর পেছনে পেছনে নিয়ে ঘুরছিলাম, পড়াচ্ছিলাম, কারণ বর যেহেতু ঢুকে গেছে ওকেও তাড়াতাড়ি করে বসতে হবে, আর সেই জন্য আমি খুব স্পিডলি কাজটা করছিলাম। আর এটা ছিল ওর ফুল লুক। দুটোই মেকআপটা যেটা বুক করেছিল সেটা নর্মাল মেকআপ বুক করেছিল, এইচডি নয়। তো এইটা আর ফার্স্ট এডটা সবাই দেখে জানিও কেমন হয়েছে লুকটা। আমার খুব ভালো লেগেছে, স্পেশালি এও হেয়ারগুলো যে ফেসে ছিল রিমুভ করেনি বা আইব্রো করেনি, বাট আমরা যখন ওখানে বলেছিলাম যে রেজার ইউজ করবো, ও রাজি হয়ে গেছিলো। তো মোটামুটি লুকটা আমার খুব পছন্দ হয়েছিল। আর কাজ শেষ করার পর বাড়ি এসে গেছি, তোমরা দেখে জানিও কেমন